এই বার্তা কিংবা এই বক্তব্য দেশবাসীর জন্য নিশ্চয়ই এক ধরনের শান্তির বার্তা নিয়ে আসবে, নিশ্চয়ই এক ধরনের দিক নির্দেশনামূলক। যেহেতু এসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান কথা বলবেন এবং কথা বলেছেন তিনি তাদের সঙ্গে। সেই সব পরিপ্রেক্ষিতে দেশের আগামী দিনগুলো কেমন হবে এক ধরনের বার্তা পাওয়া যাবে। যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায় বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি